মিস্ত্রি একদম বলতেছে সব পাল্টায় ফেলবে আজকে। হ্যাঁ, মানে অনেকদিন পরে গ্যারাজে এসছি বলে কি রাগে রাগে সব পাল্টাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এটা হচ্ছে কি সেট বলে রে? সাসপেন্সার। হ্যাঁ, সাসপেন্সার। তো দেখো এই সাসপেন্সারের পুরো সেট ছিটিয়ে ছিটিয়ে রেখেছে। দেখো সব বলছে সব ফেলে দিয়ে নতুন করতে হবে। মানে এই সাসপেন্সারটা থাকে গাড়ির আছে মেইন জিনিস। এই দেখো পুরো একদম খুলে ফেলেছে, সামনে কিছুই নেই। এই জিনিসটাকে পুরো একদম চেঞ্জ করে দেবে। এই গাড়িটাকে চেঞ্জ করলে তো হয়ে যেত একবারে, নাকি তুই যা শুরু করেছিস? গাড়িটা চেঞ্জ করতে গেলে এই মালটা সেটারও তো খারাপ হতে পারতো, তখন তো আবার সেটাও চেঞ্জ করতে হতো। একদম একদম, তো গাড়ি চেঞ্জ করা যাবে না, পার্টস পাতি যেগুলো খারাপ আছে হ্যাঁ, পুরো আজকে ঝেড়ে কাজ করতে হবে। কেমন একদম ঝাকাশ করতে হবে গাড়িকে। এই হচ্ছে অ্যাকচুয়ালি এ কিন্তু খুব সুন্দর কাজ করে আমাদের বেতাই পলাশির মোড়ে চাঁদদার গ্যারেজ। তো আপনারা অনেকজন বলেছিলেন চাঁদদাটাকে, চাঁদদা আজকে পেয়ে গেছি। এই দেখো বন্ধুরা, চাঁদদা বসে আছে ভিতরে। এটা হচ্ছে চাঁদদার গ্যারেজ। আমি তো অনেক ভিডিওতে দেখিয়েছি তোমাদের, অনেকজনই কমেন্ট করেছে চাঁদদাকে চিনতে পারলাম না। তো আজকে চাঁদদাকেও দেখিয়ে দিলাম। চাঁদদা আছে গ্যারেজে, একদম রোডের পাশে। সমস্ত রকমের গাড়ি কাজ করানো হয় এখানে এবং খুব যত্ন সহকারে। তো বন্ধুরা দেখতে থাকুন আজকে কি কি কাজ করে, পুরোটাই দেখাবো, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আমি ভাত খেতে গিয়েছি, এই দেখো সাইফুল কি করে ফেলেছে, সাসপেন্সারটা নতুন লাগিয়ে সেটিং করা হয়ে গেছে। মিস্ত্রির তুরন্ত কাজ করছে। এত ব্যস্ত আজকে কোদেই মিস্ত্রি কো, মিস্ত্রি খুব ঝটপট তাড়াতাড়ি কাজ করছে। বিরাট তাড়াতাড়ি কাজ করছে, বাড়ি যাবে হয়তো, তার জন্য ব্যস্ত হয়ে লেগে পড়েছে। সাসপেন্সার পুরো রেডি, লাগানো হয়ে গেল, এরপরে হাইড্রোলিকের কাজ করবে। আর দেখতে দেখো কি কি কাজ করছে আজকে মিস্ত্রি। আজকে পাইছে আমার বলদ পাইয়ে কি সবই পাল্টাই ফেলতেছে নাকি। ভালো করে টাইট দিস ভাই, কারণ ওই নাটের উপরে সবার জীবন, বুঝতে পারলে? ওই নাটের উপরে সবার জীবন। একটু মনোযোগ দিয়ে একদম মন লাগাই দিয়ে কাজ করো, অন্যদিকে ধ্যান দিও না। আর সব চেকিং করে দেবে আজকে। কেমন বন্ধুরা সঙ্গে থাকো, দেখো কি কি কাজ করে আজকে। বন্ধুরা সাসপেন্সারের পরে এইবার হাইড্রোলিক। তো হাইড্রোলিক দেখতে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে ভালোই আছে, কিন্তু গাড়িটা খুব কম খেলছিল। কেন যে এতটা কম খেলছিল বলতে পারছি না। ওটা কী হয়েছে ভাই? নোংরা কাদা, বৃষ্টি হচ্ছে, প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে, নোংরা তো হবেই। এইভাবে ফিটে ফিটে খুলছে, দেখো কোনো মায়া দেওয়া নেই। মিস্ত্রি হলে এরকমই হয়। বাহ, তেল কত তেল থাকে এর ভিতরে? 150 গ্রাম। 150 গ্রাম তেল থাকে। এটাও সুন্দর করে করতে হবে। এবং ওই দিকটার হাইড্রোলিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। না, এখনই পড়ে গেছিলাম বন্ধুরা। ওদিকে হাইড্রোলিক পুরো কমপ্লিট, টায়ারটাও লাগানো হয়ে গেছে, পুরো কমপ্লিট করেছে এটা। এবং ওইটা খোলা আছে, ওইটা যেরকম খোলা আছে। এরপরে দেখবো পুরো ইঞ্জিনই কাজই করাই নেবো আজকে, টুকটাক কোথায় কী হয়েছে। এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, কত রকমের যন্ত্র লাগে দেখো। একটা গাড়ির মিস্ত্রির কাছে সমস্ত রকমের যন্ত্র, পুরো দোকান নিয়ে বসেছে ও। এত কিছুই না, এর থেকে বড় জিনিস আরও ঘরের ভিতরে রয়েছে। আর এইটা জগ, ভারী কায়দার জিনিস। আর ওইটা কি হাইড্রোলিকের ড্রাম,
ওইটা পাইপ, আমার পাইপ টাইপ তো ভালোই ছিল না, পাইপ ভালো। কিন্তু সমস্যা হচ্ছে কি এইটা নড়ে নাকি? ওই হাইড্রোলিকটা একটা আওয়াজ হতো খটাং খটাং করে। হ্যাঁ ঘষে দিচ্ছে, অসুবিধা নেই। যাক, কিছুদিন চলবে না এখন, কিছুদিন চলবে। তারপরে নতুন চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তারপরে নতুন লাগাতে হবে। দেখো বন্ধুরা, এখন কিছুদিন চলবে, পরে নতুন হবে, তো অসুবিধে নেই। দেখি কি করা যায়, পরে চেঞ্জ করে নেবো। আপাতত চলুক, 2-3 মাস চলুক, পরে চেঞ্জ করে নেবো। এবার এটা কি তেল? তেল। এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল। বা এটা কম পড়ে গেল তো, কম কম হয়ে গেল মনে আছে না? হ্যাঁ সব এই দেখো, কম দিস না, ওইটা যতটা দিস এটা ততটা দিবি। দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, কোনো চাপ নেই। তোমার কাছে আছে স্টকে? তার মানে আছে, তাহলে স্টক থেকে আমাকে দিতে পারতি। বা স্টকে প্রচুর তেল আছে, প্রচুর তেল। তো বন্ধুরা, আমি এসেছি সকালবেলায়। আজকে গাড়িটা একটু বিগড়ে ছিল, রেডি করে নিয়ে যাব, অসুবিধে নেই। হ্যাঁ, দেখি কত সময় লাগে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই গাড়িটা বিক্রি আছে 32,500 টাকা দাম। আর এই গাড়িটা বিক্রি আছে বলছে, যা হোক বিক্রি হবে, অসুবিধে নেই। হয়ে দিচ্ছে। ও হয়ে গেছে, ও বিক্রি হয়ে গেছে। এটা ওরই গাড়ি, আসছে 18 গাড়ি। 18 গাড়ি আসবে আবার। হ্যাঁ যাক, এখানে একটা জিনিস কি, কম দামে খুব ভালো ভালো গাড়ি পাওয়া যায়। আর মিস্ত্রি তো নিজেই আছে, সবসময় গাড়িকে টিপটপ রাখা যায়। আর তোমাদের তো দেখাচ্ছি কি যত্ন সহকারে দেখো কাজ করে। ড্রাম একটু নোংরা ছিল, ড্রামটা পরিষ্কার করলো এবং সেইখানে তেল লাগিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, তেল দিয়ে পুরো ধুয়ে দিয়েছে যাতে জংটা না ধরে। তেল লাগিয়ে দিচ্ছে পুরো। তো কাজ যেমন তেমন পয় পরিষ্কারের ওটা ব্যাপার থাকে। আর সবথেকে বড় কথা, নাটের টাইটগুলো। আজকে আমার গাড়ি দেখো 14 বছর হয়ে গেল, এই একই মিস্ত্রি দিয়ে একই গ্যারেজে আমি কাজ করাই। আর এই জানে আমার গাড়ির কোথায় কি প্রবলেম আছে কি না, ও সেইভাবেই কাজ করে। এই জন্য আমরা কখনো মিস্ত্রি চেঞ্জ করি না। দেখো, হাইড্রোলিক রিপেয়ারিংয়ের কাজ চলছে। অ্যাকচুয়ালি হাইড্রোলিকের বয়স হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তো এইবার রিপেয়ার করলাম, এরপর এবার চেঞ্জ করে নেব। কমপ্লিট হয়ে গেল হাইড্রোলিক, পুরো কমপ্লিট। একদম ওকে। ওকে। তো বন্ধুরা দেখো কি দ্রুত একটা হাইড্রোলিক কমপ্লিট করে ফেললো। ওই জগটাকে তুলবো, আমি দেখো কীভাবে তুলতে হচ্ছে বন্ধুরা। বাহ, ভারী কায়দার জিনিস। জগ তুলছি আর গাড়ি ওদিকে উঁচু আছে, দেখো। বাহ, বলিস কতটা তুলবো বলিস, ভারী কায়দায় কল চাপছি, কল। আর গাড়ি উঁচু হচ্ছে দেখো। হ্যাঁ, কোথাও তোরা উঁচু। কই হয়ে গেল? হ্যাঁ কমপ্লিট। বা, নাট টাইট পুরো কমপ্লিট। তো আরও কী কাজ আছে দেখো। আজকে এসছি, অনেক দিন পরে গ্যারেজ এসছি, যতটা কাজ আছে ওকে দিয়ে করিয়ে নেবো আজকে। নিচের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল, এখন এই দিকটা চেকিং করছে সাইফুল। এই দেখো, এটা কী কাজ করে ও। পুরো বাটিটা খুলতে হবে, এটা কি বলে? টাইমিং বেল্ট খুলবো। ও, টাইমিং বেল্ট খুলতে হবে না? হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, ওইটাও চেক করে নিতে হবে। কারণ কি ভাই, এমনভাবে কাজ করতে হবে, গাড়িটা তো খুব লংয়ে যায় বুঝলি তো, কোনো সময়ের জন্য জানো। রাস্তায় কোনোদিন দাঁড়াবে না। হ্যাঁ, রাস্তাতে না বিক্রি লাগে, গাড়ি পুরো ঝাকাশ লাগবে আজকে। কেমন
হ্যাঁ, তা নিলিবিলি কাজ করো আর বন্ধুদের আমি দেখা করে থাকি। বন্ধুরা দেখো, আজকে সাইফুল কিন্তু একদম নিজের মতো করে গাড়ির কাজ করছে। আমি কিছুই বলিনি কোথায় কী কাজ করতে হবে না করতে হবে, কারণ একই মিস্ত্রিতে কাজ করলেই একটা সুবিধে হয়, বলা লাগে না যে এরপর এইটা করতে হবে, ওরপরে ওইটা করতে হবে, এই জিনিসগুলো বলা লাগে না, কারণ ওরা পরপর জানে যে এই গাড়িটা আজকে এই কাজটা করেছি, কালকে এই কাজটা করতে হবে। ওরা নিজের মন থেকে এইগুলো, দেখো আমি কিন্তু এটা বলিনি, ও টাইমিং খুলছে, ওটা চেঞ্জ করবে, যে 1 বছর হয়ে গেছে ওটা চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মিস্ত্রি এদিকে এই গাড়িতে গান বাজিয়ে কাজ করছে, দেখো। এদিকে গান চালাইয়া আর এদিকে কাজ করছে। করো করো, মন ঠান্ডা করে কাজ করো। মন শান্তি তো জগৎ শান্তি। ওখানে কি আছে, নাট নাকি? হ্যাঁ, বাও, বাড়ি কায়দার জিনিস তো, খোলা তো হয়েই গেল। রজত ভাই বসে আছে, চাঁদদা একদম নিলিবিলি বসে আছে, দেখো। এই দেখো চাঁদদা, সবাই বলছিল চাঁদদা কে, তুমি বারবার যাও চাঁদদার গ্যারেজে কাজ করাতি। এই দেখো চাঁদদা সেই বিষয়ে কিছু বলো। বহুত ফ্রেন্ড আছে, এরা কিন্তু বলে যে খালি বলো পলাশি মোড়ের চাঁদদার গ্যারেজ। এই দেখো আমার সে চাঁদদার গ্যারেজ, চাঁদদার লজ্জা পাচ্ছে, বুঝতে পারছি। গ্যারেজ মালিক চাঁদদা। অ্যাকচুয়ালি এনার কাছে কিন্তু সমস্ত রকমের পার্টস পাওয়া যায়। এই দেখো, মারুতি এবং ইকো সমস্ত রকমের পার্টস এখানে পাওয়া যায়। আর মিস্ত্রি তো রয়েছে, বডি মিস্ত্রি উত্তম আর ইঞ্জিন মিস্ত্রি সাইফুল। আমি সমস্ত রকমের, আমি তো বলেছি সমস্ত রকমের পার্টস পাওয়া যায় এনার কাছে। এই হচ্ছে আমাদের সেই চাঁদদা, সবার প্রাণপ্রিয় চাঁদদা। তো বন্ধুরা চাঁদদাকেও দেখিয়ে দিলাম আজকে। তা আশা করি আজকে ভিডিওটা জবরদস্ত হবে। আমার গাড়িতে কাজ চলছে, দেখো, আর সঙ্গে থাকো। এই দেখো আমাদের টাইমিং বেল্ট, যাকে আমরা বলি, যে ইঞ্জিনটাকে পুরো ঘুরায় না গাড়িটা রান করে, তাই তো? এই সেই বেল্ট যার জোরে গাড়িটা রান করে। এই দেখো এটা খোলা হচ্ছে। হ্যাঁ, দেখি ওর মধ্যে কি হয়েছে, তো সেইটা আজকে দেখবো। তো যে সমস্ত বন্ধুদের গাড়ি রয়েছে অবশ্যই সবাইকে একটা কথাই বলবো, যে দেখো মিস্ত্রি কিন্তু যে কোনো একজনকে দেখাবে, তাহলে কি হবে, ভালো হবে, জানা থাকবে কোথায় কোন গাড়িটা কি প্রবলেম আছে, সেই মিস্ত্রি রোগ ধরতে সুবিধা হবে। আর যে ভালো চলছে বলে যে আর আমি ডাক্তারের কাছে যাব না, আমার জীবনটা ভালো চলছে, শরীর ভালো আছে, ডাক্তারের কাছে যাব না, তাহলে কিন্তু ভুল হবে। মাঝে সাথে চেক আপ করা ভালো, মাঝে মাঝে চেক আপ করা ভালো, তাহলে কি হবে, শরীরটা ভালো থাকবে। ঠিক একই রকমের যদি মাঝে সাথে যদি আমি মিস্ত্রি দেখাই, গাড়িটাও আমার ভালো থাকবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বেল্ট কি খারাপ হয়েছে ভাই? বেল্ট এখনো চলবে, চালালে বেল্ট ঠিক আছে। কি মনে হয়? আর বাদ বাকি বেয়ারিং টেয়ারিং গুলো হালকা আওয়াজ আছে, চলবে। গাড়িটা করে গুমড়া কিসের জন্য? ওর জন্যই নাকি? বেয়ারিংটা হালকা আওয়াজ আছে। এটা তেল দিয়ে দিলে হবে না? না, এই অবস্থা থাকবে, অসুবিধা হবে না তো? ভালো করে চেকিং করে দেখে দে। হ্যাঁ, কোথায় কোথায় নাট থাকে তো আমি জানতামই না। কি নতুন লাগিয়ে দেবো? সব খোলা হচ্ছে তো। দেখ যেটা ভালো বুঝিস, যদি বুঝে নতুন লাগালে ভালো হবে তাহলে নতুন লাগাতে হবে।
ভালো আওয়াজ, ভালো আওয়াজ আছে। তাহলে চেঞ্জ করতে হবে না? এই ও যে বাবা, বিরাট আওয়াজ। তো বন্ধুরা একটা খারাপ বেরোয় গেল, আচ্ছা, হ্যাঁ। একটা বেয়ারিংটা খারাপ বেরিয়ে গেল, ওটা নতুন লাগাতে হবে। টাইমিং বিয়ার, তো দেখাও বন্ধুদের, একটু দেখাও এটা কি মাল। এটা ইঞ্জিনের বিয়ারিং, টাইমিং হ্যাঁ। বিয়ারিং যেটাকে বলে। আচ্ছা, নতুন মাল লাগাতে হবে না? লাগাও, তাহলে লাগাও। তো নতুন বেল্ট দেখো পরিয়ে ফেলেছে, নতুন বেল্ট, নতুন বেয়ারিং, তেমন ইঞ্জিন আবার ঝাঁকাশ হয়ে গেল, তাই তো? এখন 1-1.5 বছর আবার দেখার লাগবে না। যাক, রকেট টিপ শুরুয়ে মানে এগুলো দরকার আছে, লংয়ে যায় কোথাও, গাড়ি দাঁড়িয়ে টেড়ে যাবে, একদম ঝাঁকাশ করে ফেলতে হবে, তার জন্য এগুলো। দেখো বন্ধুরা, ও ফ্যান বেলটাও নতুন লাগিয়ে দিলে নাকি? এদিকে গ্যাস গ্যাস মেশিন ওয়াশ করছে, কিট যাকে বলা হয়, কিট। গ্যাস বেরোচ্ছে তো, হ্যাঁ। ও সেই গন্ধ রে বাহ! বন্ধুরা বন্ধুরা একটু গন্ধ খেয়ে নিল, বুঝলি তো? বন্ধুরাও একটু গন্ধ খেয়ে নিল, গ্যাসের গন্ধ। এবার কিটটা পলিশ হবে। এই কুলিং বেশি ফেলবি না, হ্যাঁ? 1 ফট পড়বে না, বেশি বলি কথা না। 1 ফট পড়বে না, ঠিক আছে? 1 ফুট পরে না, ওইগুলো কি করলো ভাই? ওগুলা হচ্ছে জল। কারণ সে দামি কুলিং ভরা আছে। এবার বন্ধুরা, এইটা আছে কিট। কি হিসাবই, ভিতরে যে কুলিংটুকু ছিল সেইটুকু এক্সট্রা কুলিংয়ের ডাব্বায় ঢেলে দিল। তো দেখি কিটটা কি প্রবলেম আছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা। এইটা হচ্ছে কিট, লাঙ্গি যে খুলতে হচ্ছে। খোলো খোলো খোলো। দেখো বন্ধুরা, যেমন গান লাগিয়েছে কাজও সেমন হচ্ছে, মিস্ত্রির কাজ দেখো। বাহ! পিস জমিছে তো। হালকা জমেছে, সেরকম জমেনি তো। কত কি সরগম তো থাকে এইটুকুর ভিতরে, দেখো পুরো জাম হয়েছে। পুরো জাম হয়ে গেছে। এটা এর জন্যই সার্ভিস দেয় নাই না। এবার এই পাশটা খুলবে, দেখো। এই দেখো বন্ধুরা, এই সাইডটাও, এই সাইডটা গাছ জমে, তাই না? এই সাইডে বেশি জমে না, ওই সাইডে বেশি। পুরো খোলা হয়ে গেলে এবার পরিষ্কার হবে। বাহ, কি নোংরা পড়েছে দেখো বন্ধুরা। গাছ দেখো, পুরো সিটে ফিটেই আলোয় ফেললো। ও, পেট্রোল লাগবে, দুটি পেট্রোল।
এটা স্পিড দেওয়া হলো নাকি? এটা কি কেরাসিন? পেট্রোল পেট্রোল। আগে স্পিড দিচ্ছে, স্পিড দিয়ে আগে নোংরাগুলো গলায় নিচ্ছে, তাই তো? বাবা, এইবার পেট্রোল। আর গানও চালাইছে মিস্ত্রি, সেই গান। মালিক বসে বসে দেখছে কি করা যায়। মিষ্টি হাসি গেল দেখি তো বন্ধুরা মালিকে। সরে ভাই সরে ভাই সরে ভাই। বন্ধুরা দেখো, সাইফুলের কাজ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ চলছে, এবং এই কাজ দেখবে বলে এমন একটা লোক এখানে বসে আছে। দেখো বন্ধুরা, এই দেখো বিমলদা এবং রজত ভাই দুজনে একসঙ্গে কি সুন্দর গল্প করছে, আর বলছে সাইফুলের কাজ আমরা দেখছি। তো আমার খুব ভালো লাগলো বিমলদার কথা শুনে। তো দেখো বিমলদাকে কত কীভাবে বললো। ভিডিওটা একটু খেয়াল করো বন্ধুরা, কিছুটা দেখতে পাবে। দেখতে পেরেছে বন্ধুরা? রজত রজত চললো। ওখানে কি থাকে? টিকলি না বোতাম। চাঁদা টিকিট এটা হচ্ছে ডাইফ্রম, তাই তো না? এটা ডাইফ্রম। এটা ডাইফর্ম, ওটাও ডাইফর্ম, দুটোই ডাইফর্ম সেটিং। একটা গিটে দুখানা ডাইফ্রম থাকে। যেরকম গান সেরকম স্পিডে কাজ হচ্ছে। বহুত টাইম লেগে গেল কিটটা পরিষ্কার করতে এবং সেট করতে। আর কিছু করতে হবে? ওইখান থেকে তো গ্যাস লিক করে মাঝে সাঝে, দেখিস? ওই জন্যই তো এটা ওটা সুন্দর করে লাগিয়ে দে। দেখতে দেখতে কিটটা সেট হয়ে যাচ্ছে। কি জিনিস, ওইটুকু মেশিনের দ্বারাই কিন্তু গ্যাসটাই পাইপ দিয়ে ভিতরে যাচ্ছে এবং ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে। বাহ, খুব সুন্দর জিনিস। বাহ, সেটিং হয়ে গেল বন্ধুরা। দেখি পরবর্তী কী কাজ হয় দেখাচ্ছি, সঙ্গে থাকো। কিটটা পুরো সেটিং হয়ে গেল।
গ্যাসের ট্যাঙ্কি, এইখান থেকে গ্যাস যায় দিয়ে এখানে বন্ধ করা আছে, এইখান থেকে পাইপ দিয়ে গ্যাস যাবে পিছনে। এই স্টার্ট হয়ে গেল, দেখো বন্ধুরা গাড়ি স্টার্ট দিয়ে দিল, আবার রেডি হয়ে গেল অন্যরথা, ইঞ্জিনের কাজ কমপ্লিট হলো। স্টার্ট দেওয়ার পরে আরেকটা প্রবলেম একটু ধরা পড়লো, মনে হচ্ছে প্রবলেম ধরা পড়ে না, মনে হচ্ছে ওইটা একটু ঠিক করতে হবে, সেটাকে বলা হয় ট্রাফিক, তাই তো? ট্যাপিট 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 ট্রাফিক হয়েছে পুলিশে। হ্যাঁ সরি ভুল হয়েছে, ওটা হচ্ছে ট্যাপিট। তো এদিকে কমপ্লিট হয়ে গেল, এবার ট্যাপিটটা চেক করলে ব্যাস আপাতত ওকে। তো আজকে জবরদস্ত ভিডিও কিন্তু বন্ধুরা, সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। এখনও আছে, কাজ আছে। ওইটা একটু প্রবলেম ছিল না হালকা, প্রবলেম আছে, জাম। এর জন্য মেশিনটা স্টার্ট নিতে ওর মতো ছিল, ব্যাটারি নতুন ব্যাটারি। তো ট্যাপিটটাও মিলানোর কাজ হয়ে গেল, ট্যাপিট ট্যাপিট। আর মোবিলের গ্যাস কেমন আছে, ঠিক আছে? কিছুদিন চলবে? প্রিয় বন্ধুরা, গাড়ি পুরো রেডি, আমি বাড়ি চলে এসেছি, তোমাদের মাঝে তুলে ধরতে ভুলে গেছিলাম। আমি চলে এসেছি বাড়ি। তো সন্ধ্যা লেগে গেছে, সারাটা দিন আজকে গাড়ির কাজ করলাম। জয় মা, মায়ের মন্দিরের সামনে একদম গাড়িটা রেখেছি আমি, একদম মায়ের মন্দিরের সামনে গাড়ি রেখেছি। দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে সারাদিনের গ্যারেজের যে কাজ ছিল গাড়ির, টোটাল কাজটা করা হলো। এবং একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে পেট্রোলের যে লাইনটা ছিল ওই লাইনটা ক্লিয়ার করে নিলাম আজকে। ট্যাঙ্কি নামিয়ে ট্যাঙ্কির ভিতরে একটা মোটর ছিল, মোটরটাও নষ্ট হয়ে গেছিলো, তো এটা চেঞ্জ করে নতুন মোটর লাগানো হয়েছে। তো যাই হোক, সারাদিন সকাল থেকে সন্ধ্যা লেগে গেল, সারাদিন যে কাজ করলাম গাড়ির পিছনে পুরোটাই তুলে ধরলাম। চারদার গ্যারেজে মিস্ত্রি সাইফুল, খুব সুন্দর গ্যারেজ এবং খুব সুন্দর মিস্ত্রি, খুব সুন্দর পাইপ পরিষ্কারভাবে কাজ করেছে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও, আর লাইক করো যদি ভিডিওটি ভালো লাগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমার আরও আনন্দ লাগবে ভিডিও করতে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থেকো সবাই।